আজ আচ্ছা জব্দ করেছি। বাবু রোজ রোজ বিনা পয়সায় বিনা মাসুলে আমার কাঁধে ইয়ারকি দিয়ে বেড়ান। আরে বলবো কি, লম্বা চওড়া কথা। কাল খাওয়াবো, খাওয়াবার নামই নেই। আজ কত কষ্টে নেমন্তন্ন আদায় করা গেছে। সকাল থেকে আমার লাগছে, খাবার আসছে। আসছে না। আপনি বাবু, আমার নাম চন্দ্রকান্ত। বাবা চন্দ্রকান্ত, তোমার বাবু কখন আসবেন তা তো জানি না, তবে বাবু মনে হয় ভূতের দিকে খাবার আনতে গেছে। তাহলে তো আজ রীতিমতো খানা। খিদেটাও বেশ জমে এসেছে। কোন চাপের হাড়গুলো একেবারে হাতির দাঁতের চাবি কাঠি বানিয়ে ফেলবো। দু রকমের দুটো পুডিং যদি দেয়, তাহলে চিনে বাসন গুলো একেবারে আয়না করে দেবো। আগে আর যদি প্যাটিস আনে তাহলে তাহলে ভোজনটি বেশ পরিপাটি হবে। আর তোমার বাবু তো আসছে না। পারবো না, তামাক তো বাইরে নেই। বাবু সিন্ধুকে বন্ধ করে রেখে তামাক সিন্ধুকে বন্ধ করে রেখে গেছে। আরে এমনটা তো কোথাও শুনে, এ তোমার কোম্পানির কাজ নয়। করা যায়, কি করা যায়? আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি বাগানের মালিকদের কাছ থেকে যা। তো ওরা দেবে না বাবু, বাজার থেকে কিনে আনতে হবে। পয়সা দিন, বাজার থেকে কিনে আনতে। পয়সা চাই? আগে পয়সা ঠিক আছে, এই নাও 1 পয়সা। তবে 1 পয়সা, 1 পয়সা তো আমার হবে না। হবে না 1 পয়সা তো আমার হবে না কেন? তাই আমাকে দেখে কি তোমার হাট খোলার জমিদার বলে মনে হচ্ছে নাকি? না, ওকে 16 টাকা। চন্দ্রকান্ত, আগে 16 টাকা ভরি অম্বুরি তামাক না হলেও আমার চলবে। 1 পয়সা যা হবে তাই নিয়ে আসো। শুধু তো তামাক নয়, হুকো বলকেও কিনতে হবে। বলো কি? আগে গোকুলকেও কি তোমার বাবু সিন্ধুকে রেখে গেছেন নাকি? ব্যাংকে সেফ ডিপোজিট করে রাখেননি কেন? আচ্ছা ঝামেলায় ফেললে। ঠিক আছে, 2 পয়সা আমি ট্রাম ভাড়ার জন্য রেখেছিলাম। এখন উদয়ে ফিরে আসলে সুদ সহ আদায় করে নিতে হবে। নাও 2 পয়সা। ততক্ষণ হয় বাগান বাড়িটা একটু ঘুরে দেখি। এই বুঝি তবে বাবুর বাগান বাড়ি। বাহ, তাহলে ভদ্রাসন কেমন হবে? ভালো। ছাদ থেকে 20 বর্গগুলো খুলে মাথায় না পড়লেই বাঁচে। যদি জোটে রোজ এমন বিনে পয়সার ডিশের পরে বিষ, মাটন কারি বিষ। যদি জোটে রোজ এমন বিনে বাবু, হুকলকে এলো। 6 পয়সা হুকো কলি পাওয়া গেল না বাবু, শুধু কলকেটের দাম 2 আনা। এইবার বুঝতে পারছি আগে তোমার বাবু কেন হুকেও কলকে আর তামাক সিন্ধুকে বন্ধ করে রেখে যান। শুধু তোমার মতো এই রত্নটিত পারিবার একটা ভুল হয়েছে। অবশ্য বেশি দিন থাকতে পারবেন না, কোম্পানির লোক খবর পেলেই তোমায় তুলে নিবে। এখন আর কথা বলে কাজ নেই। আগুন দাও। এই পাশে এসে দাও, এই পাশে আগুন দাও। দোকান মারলে তো স্বয়ং ভোলানাথের মাথার চাটি পট করে বেড়ে যাবে। তামাক খেয়ে কাজ নেই, তামাক খেয়ে কাজ নেই। বাবু আগে আসুন, তারপরে পুরা হয় দেখা যাবে। তো বাবু তো আসছেন না, এদিকে খিদেই আমার মনে হচ্ছে কোঁচায় আগুন ধরে যাবে। চেষ্টাও তো পেয়েছে, কিন্তু এখন যদি বলি জল খাবো, জল দাও, বাবু চন্দ্রকান্ত বলে বসবেন গেলাস কিনে আনতে হবে। বাবু পয়সা দিন। না বাবা, হ্যাঁ কাপ ফিরানো,
আগে সব কাজ জমা দেওয়া আছে। বাজার থেকে টাকা দিন কিনে আনি। পয়সা হবে না, পয়সা হবে না, পয়সা পয়সা হবে না। উদয় আগে আসুক, উদয় আসলে কি খাবার না খাবার বাবু আমাকে পাঠিয়ে দিলেন, আমি হোটেল থেকে হোটেল থেকে আসলো, বাবু তোমাকে পাঠিয়ে দিয়েছেন। বাবা বাবা, তো তোমার বাবু নিজে আসলেই তো পারতেন। আচ্ছা ঠিক আছে, খাবার তো পাঠাননি, বিলটা পাঠিয়ে দিলেন। গত মাসে আপনি যে খাবারগুলো আনিয়েছিলেন তার বিলেই। না না না, এই বিলের মালিক এখানে নেই। এই কথা কেন বলছেন বাবু? আপনার বিল বলেই তো আপনাকে দিচ্ছি। তোমাকে কতবার বলবো বাবা, আমার নাম অক্ষয়, উদয় বাবুর নামে বিল, উদয় বাবু বাসায় উপস্থিত নেই। এইটা আমি ফেরত নিয়ে যেতে পারবো, এইটা আপনিই নিন। আরে আরে বাবা, তোমাকে ঠকিয়ে আমার কি লাভ? তোমায় বললাম আমার নাম অক্ষয়, উদয় বাসায় নেই, বুঝতে পারছো না? তুমি পাশের রুমে গিয়ে বসো, উদয় যখন ফিরে আসবে আচ্ছা বাবা চন্দ্র। এই না তোমার, এই জন্য কি সকাল থেকে টানচুক না করছে? খাবার না এসে এলো বিল। আবার কি আসে? আপনি কে? আজকে আমি সীতারানী, বাবু পাঠিয়ে দিন। আপনার বাবু তো খুব ভালো, কি পাঠালেন তিনি? আজকে আমি সারদা বস্তালায় থেকে ওই পুজোর সময় আপনি যে কাপড় কিনেছিলেন, আগে তার দামটা আমি নিতে। আরে কার কাপড়? কিসের কাপড়? আরে কে পরে সেই কাপড়? উদয় বাবু কিনবেন কাপড়, অক্ষয় বাবু মেটাবেন দাম, মগের মূল্য। না 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 বাবু, তা কেন হবে? যে আপনি তো উদয় বাবু, আপনি কাপড় কিনেছেন, আপনি দাম দেবেন। আমি উদয় বাবু, তা কি করে বুঝতে পারলেন? আমার মাথায় কি সাইনবোর্ড টাঙিয়ে রেখেছি আমি উদয়? হ্যাঁ, আমার অক্ষয় নামটা আপনার পছন্দ হচ্ছে না? এই যে উদয় বাবু, ও সব চালাকি এই সীতারানীর সাথে চলবে না। মানে টাকাটা দিয়ে দিন দেখি। ও সব আমার জানা। আপনারা হলেন গিয়ে ভাবু, যখন তখন অক্ষয় থেকে উদয়, আবার উদয় থেকে অক্ষয় হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি মানলাম আমি নাম বদলেছি, আমার 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 শরীরটা তো বদলাইনি। বলুন উদয় বাবুর সঙ্গে আমার শরীরের কোনখানটা মিলে? দেখুন, ভালো যদি টাকা না দেন তাহলে অন্য ব্যবস্থা আছে। এই আমি এখানে বসে যতক্ষণ না টাকা না দিচ্ছি কোথাও যাচ্ছি। নেমন্তন্ন আপনার। আর ঠিক আছে ঠিক আছে দিদি, আপনি একটা কাজ করুন, আপনিও পাশের রুমে গিয়ে বসুন, উদয় আসেন, উদয় আসলে কোনো চালাকি করবেন না কিন্তু সীতারানী। ঠিক আছে ঠিক আছে। বাবা চন্দ্র 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 বাবা জানি না না দাদা হ্যাঁ, পাশের বাড়ি ভাড়াটা নেই, উদয় বাবুর বাসার ওখানে এসেছি। আরে মশাই, আরে আপনি কে? আপনারও কি এখানে নেমন্তন্ন আছে নাকি? আরে না মশাই, আমি নিমন্ত্রিত নই, বাবু আমাকে পাঠিয়ে দিলেন বাড়ি ভাড়ার জন্য। বাড়ি ভাড়া? আরে কার বাড়ির ভাড়া? কিসের ভাড়া? ভাড়া কত হিসাবে? আরে ঠাট্টা করছেন? আমি জানেন তো বাড়ি ভাড়া কত? 17 টাকা, 3 মাসে হিসাব করুন আর টাকাটা দিন। শুনুন শুনুন মশাই, শুনুন মশাই, আমি ঠাট্টা করছি না, মনের সেরকম প্রফুল্ল অবস্থা নয়। নেমন্তন্ন খেতে এসে 2 ঘন্টা যাবত এখানে বসে আছি। সকাল থেকে হোটেল থেকে লোক আসছে, সারদা বস্ত্রালয় থেকে খাবার আসছে না। দেখুন মশাই, কি আপনার নাম? আপনার সাথে কথা বলতে পারবো না। আপনার বাবুকে আসলে আপনি যা বলার তা বলবেন, এখন ভাড়াটা দিন। আরে বাবা, তোমাকে ঠকিয়ে আমার কি লাভ? আমার নাম অক্ষয়, উদয় বাড়িতে উপস্থিত নেই, উদয় যখন আসবে তখন শেষবারের মতো বলছি, ভাই ভাড়াটা দিন, ভাই এক্ষুনি বেরিয়ে যান বাড়ি থেকে। না 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 না, বাড়ি থেকে বের হয়ে যাবো মানে? না না, অত বড় আহম্মক আমি নই। সকাল থেকে 2 ঘন্টা যাবত বসে আছি, এই খাবার আসার সময় হয়েছে, আপনি বাড়ি থেকে বের হয়ে যান বাবু। খাবার খেয়ে তারপরে যাবো। তুমি একটা কাজ করো, তুমিও ওই ওদের সাথে গিয়ে বসো। তুমি আসবেন, উদয় আসলে যত সব আরে উদয়, ওরে হতচ্ছাড়া লক্ষ্মী ছাড়া পাঁচি জ্ঞান আমাদের শুকিয়ে যায়, পেট চলে যাচ্ছে। উদয় একবার উদয় হও হে, ছাড়া কি আপনি কি? শুনো 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 শুনো, ডাল মন্দ যদি দেওয়ার থাকে ওইখান থেকে
না না বাবু গানে কেন নাও কিছু জোরে ওই বাবাকে 5,000 শুনে আমি কি তার হলো তা কেন বলতে পারে? তুমি আমাকে বললে দুই বাবুকে কে বলো আমার সাথে তার দেখা করো। আপনার বাবু আমায় খুব ভালোবাসতেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখি, আমার পরম বন্ধু যাকে আমি এত ভালোবাসি আমায় নিমন্ত্রণ করে 3.5 ঘন্টা যাবত এখানে বসে রেখেছে। কিন্তু আপনার বাবু যাকে আমি কোনোদিনও দেখিনি তিনি আমায় ডেকে পাঠাচ্ছেন। কি বলছেন আপনি উদয় বাবুকে চেনেন না? এই তো বেশ কিছুদিন আগে আপনার স্ত্রী একটা বালা ঘরে আর তাকে চিনতে পারছেন না? কি দিনকাল শুধু তাই না, তার জন্য তো একটা গলার হারও নেই, সেটাও কি মনে পড়ছে না আপনার? আমি উদয় আমার স্ত্রী আরে সব কি বলছেন দিদি? আরে আমি তো বিয়েই করিনি, আমার স্ত্রী আসবে কোত্থেকে? এটা কদরের কাজ হলো বলেন? সামান্য কিছু গয়নার জন্য এটা বিয়ে করার স্ত্রী অস্বীকার করছে, লজ্জা করে না? না, আমার লজ্জা করে না। এ বিষয়ে আমার আরো কিছু কথা বলার ছিল, কিন্তু এখন বলতে ইচ্ছা করতে না। আপনি ওদের সাথে গিয়ে পাশে তুলে বসুন, উদয় ফিরে আসবে। উদয় আসলে উদয় যা করার করবে। যাক, বসুন। আচ্ছা ঠিক আছে। ওরে উদয়, আরে আর কতক্ষণ দেখবো? একবার উদয় হ, একবার দেখা দে। আমার পেট যে চলে যাচ্ছে, গলা শুকে যাচ্ছে। আপনারা এরকম রেখে যাচ্ছেন কেন? আরে আর আপনাদের আমার পেটের খিদে মনের দুঃখে আমি আমার প্রাণ বন্ধুকে ডাকছি। আপনারা বসুন। না 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 অনেক দেরি হয়ে গেছে তাই না? ঠিক অনেক দেরি হয়ে গেছে। আজকে একটা কাজ করুন, আপনারা আজকে না হয় চলে যান। আজকে চলে যান, আজকে চলে যান। আপনারা অন্য আরেকদিন আসবেন, যেদিন উদয় আসবে। উদয় আসলে উদয়ের কাছ থেকে টাকাটা বুঝিয়ে নিন। না না, বাড়ি ভাড়াটা নিয়ে যাবো তবে, আর আমার হোটেল বিলটা। আমার টাকাটা দিন তো বাবু, কিন্তু আপনাকে হরি বাবুর কাছে নিয়ে যাবোই। বিপদ। শুনুন, আমার কিন্তু মাথা এখন গরম হয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই 3 বেলা আহার করে থাকেন, নিশ্চয়ই আপনারা জানেন যে খিদে পেলে মানুষের মেজাজটাকে খুব ছিটটা থাকে। কাজেই আমার সঙ্গে কোনো বাড়াবাড়ি করবেন না। এই আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। শুনুন, আপনারা চলে যান। আপনারা আমার সাথে কোনো কথা বলবেন না। আমি ঠান্ডা হয়ে বসলুম। দেখি আপনাদের কত ক্ষমতা আমাকে রাখান। আজকে একটা কোনো কিছু হয়েছে, আজকে আমি আর ছাড়ছি না। পুরোপুরি এরা তো সবাই আমাকে মারার জোগাড় করেছে। না বাবা না, খালি পেটে এদের মার সহ্য করা যাবে না। কাছে একটা কাজ করা যাবে। আচ্ছা ঠিক আছে। আপনারা একটা কাজ করুন, আপনারা একে আসুন। আপনাদের কার কত পাওনা আছে আমি বুঝিয়ে দিচ্ছি। আপনার কত পাওনা? চন্দ্র, কে খায়? দই নেই, কে খায়? এত কত করে বাবা। এই নাও বাবা, সারদা বস্ত্রয় দিদি। হ্যাঁ দিন তো বাবু, আর কি 20 টাকা। আগে কিনা তাই বলো। দিন তো বাবু, যুক্ত সব ছাড়ে। হানি লঙ্কা। বাড়ি ভাড়া 3 সপ্তাহে 51। 3 সপ্তাহে কোনো না, 317 পারো না। এত কথা বলো না, টাকাটা দিয়ে না। শোনো বাবা, তুমি 3 মাসের টাকা পাও তো? 3 মাসের টাকাটা নিও না, আজকে 1 মাসের টাকাটা নাও। উদয় যেদিন ফিরে আসবে তাকে 2 মাসের টাকাটা দিই। 1 মাসের এরপরে নাটক করলে কারেন্ট বিল সব একবার সব বন্ধ করে রূপানি হবে। দিদি, আপনার টাকা আমি কি করে দেবো বলুন? তার চেয়ে চলুন আপনার হরিবাবুর কাছেই যাই।
ওনার কাছে গিয়ে না হয় দেখা করে কথা বলবো। একটু বসে দেখি ওই ভাই আসে। চন্দ্র, আজকে বাবু আমার চোখের সামনে থেকে চলে যেও না বাবা। না তোমার বাবু তো আসছেন না, এখন তুমি সহ তোমার বাবু যদি অসুস্থ যাও, আমি তো চোখে তারাবাজি দেখবো বাবা। আপনাকে না ডুবিয়ে যাচ্ছি। বুঝলে চন্দ্র, আমাদের বাড়ি থেকে বেরোনো একেবারে খালি পেটে খালি পকেটে। একটা গাড়ি ডেকে দিতে পারো ভাই? এখনই দিচ্ছি। কিন্তু বাবু আমার বকশিস তা আবার বাকি থাকে কেন? ওকে পিটিয়ে দেওয়াই ভালো লাগবে। এই নাও। আর এই যে আপনি আমার সাথে যাবেন না? তাই চলুন আপনার হরিবাবুর কাছেই যাই। একটু বসুন বাবু। চন্দ্র, ওকে গাড়ি গাড়ি আর যে পানি নেই, আমার আমার পেট যে জ্বলে যাচ্ছে, গলা যে শুকিয়ে যাচ্ছে, হবে না। চন্দ্র, বাবু বাবা বাবু 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 কি পুলিশ বাবা বাবু পালাবো মানে থেকে তা তো জানি না, মাঝে মধ্যে আসে বাবু আপনি পালান, আমি ভদ্রলোকের ছেড়ে আমি নেমন্তন্ন খেতে এসেছি, পালাবো মানে আমি পালাবো না, খেয়ে তারপরে যা। দেখি চন্দ্রকে সত্যি বড় দেখছি। ওই বাবু দোকানের কর্মচারীটি কোথায়? তুইও তো নেই, সত্যি বুঝে কি ভেবেছিলাম নাকি ধরতে পারবো না নাকি? চোখের জলে নাম লিখেছি বুলেট সিং নাম, টার্গেট আমার মিস হয় না শুধু 20 কিলোমিটার যাও। ওটাকে ধরো, ওটাকে ধরো। সবসময় এটাই বলে স্যার আমার কোনো অপরাধ নেই, আমি কি করে? ওই আমাদের মতোই ঘুষ নেওয়ার সময় ধরা পড়লে তখন তোমার খালি উল্টো পাল্টা কথা, ওটা ধরো জলদি। এক্ষুনি পাচ্ছি। স্যার স্যার আপনি বলেন তো আমার অপরাধটা কি, আমি করেছি কি? অপরাধটা কি করেছি কি? আপনি তো হ্যামিল্টন বাবুর কথা বলে দাস বাবুর দোকান থেকে ঘড়িটা নিয়ে এসেছেন, সোনার ঘড়ি। কোথায় রেখেছেন ওটা? ঘড়ি? না আমি তো এমন কোনো ঘড়ি তো আমি চিনি না। আমি দেখুন আমার সাথে মিথ্যা কথা বললে কিন্তু একদম রক্ষা থাকবে না। তাড়াতাড়ি বলুন ঘড়িটা কোথায় রেখেছেন? ইন্সপেক্টর সাহেব, ভদ্রলোক হয়ে ভদ্রলোকের নামে ফস করে একটা অপবাদ দিতে পারলেন? আমি ঘড়ি নিয়েছি, কোথায় সে? ঘড়ির পেছনেই লেখা আছে দোকানের নাম। এই ঘড়ি আমার না, এই ঘড়ি আমার না, এই ঘড়ির সাথে আমার কোনো সম্পর্ক নেই। আচ্ছা ঠিক আছে, ওই ঘড়িটা আপনি নিয়ে যান, এই ঘড়ির সঙ্গে আমার। না না না, এটাকে ভাবে নেওয়া যাবে না, রুলস আছে তো। আপনি থানায় গিয়ে প্রমাণ করুন যে আপনি ওটা চুরি করেননি। না 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 স্যার, প্লিজ আমি কিছু করিনি স্যার, আমি নিমন্ত্রণ খেতে এসেছি, 3 ঘন্টা ধরে বসে আছি। সব চোখের কথা কিছুই না। আমার গলা ঢুকে গেছে স্যার। দাস বলছি জলদি। চলুন চলুন। সত্যি হয়ে যাচ্ছে। যদি জোটে রোজ এমন বিনে পয়সার ভোজ। চলো চলো দাস বলছি, চলো এই কেসটা সলভ হয়ে গেল।